আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব রোজার কাফফারার মাসাইল। একটি রোজার কাফফারা ৬০টি রোজা, একটি কাজা বাদেও এই ৬০টি রোজা একাধারে রাখতে হবে। মাঝখানে ছুটে গেলে আবার পুনরায় পূর্ণ ৬০টি একাধারে রাখতে হবে। এই ৬০ দিনের মধ্যে নেফাস বা রমজানের মাস এসে যাওয়ার কারণে বিরতি হলেও কাফফারা আদায় হবে না। কাফফারার রোজা এমন দিন থেকে শুরু করবে যেন মাঝখানে কোনো নিষিদ্ধ দিন এসে না যায়। উল্লেখ্য, বৎসরে ৫ দিন রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। সেই ৫ দিন হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার পরের ৩ দিন। এই ৫ দিন রোজা রাখা হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে। এজন্য এই ৫ দিন রোজা রাখা যাবে না, বাকি সবগুলো দিনে রোজা রাখা যাবে। কাফফারার রোজা রাখার মধ্যে হায়েজের দিন, নিফাসের নয়, এসে গেলেও যে কয়দিন সে হায়েজের কারণে বিরতি যাবে তাতে অসুবিধা নেই। কাজা রোজার ন্যায় কাফফারা রোজার নিয়াত সুবহ সাদিকের পূর্বে হওয়া জরুরি। একই রমজানের একাধিক রোজা ছুটে গেলে কাফফারা একটাই ওয়াজিব হবে। ২ রমজানের ছুটে গেলে ২ কাফফারা ওয়াজিব হবে। কাফফারা বাবদ বিরতিহীনভাবে ৬০ দিন রোজা রাখার সামর্থ্য না থাকলে পূর্ণ খুরাক হতে পারে এমন ৬০ জন মিসকিনকে অথবা একজনকে ৬০ দিন ২ বেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে হবে, অথবা সদকায়ে ফিতর যে পরিমাণ গম বা তার মূল্য দেয়া হয় প্রত্যেককে সেই পরিমাণ দিতে হবে। এই গম ইত্যাদি বা মূল্য দেওয়ার ক্ষেত্রে একজনকে ৬০ দিনেরটা একদিনেই দিয়ে দিলে কাফফারা আদায় হবে না, তাতে মাত্র একদিনের কাফফারা ধরা হবে। ৬০ দিন খাওয়ানোর বা মূল্য দেওয়ার মাঝে ২-১ দিন বিরতি গেলে ক্ষতি নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন রোজার কাফফারা কত কঠিন। একাধারে ৬০টা রোজা আপনাকে করতে হবে একটা রোজার পরিবর্তে। তবুও আপনি আজীবন রোজা রাখলেও রমজানের রোজার এই সওয়াব আপনি কশ্চিনকালেও অর্জন করতে পারবেন না, সম্ভব নয়। রমজানের একটা রোজার কি ফজিলত, কি মর্যাদা মহান আল্লাহর কাছে, যে আপনি আজীবন রোজা রাখলেও একটা রোজার ফজিলত আপনি অর্জন করতে পারবেন না। তবুও যখন সমস্যা হবে, সমস্যার কারণে মানুষ রোজা ভাঙতে পারে, সেটা ভিন্ন কথা। সমস্যার কারণে রোজা ভাঙলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে তাহলে তার জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতি বয়ে নিয়ে আসবে। এই রমজানের রোজা আল্লাহর ফরজ হুকুম, খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের এই ফরজ হুকুম।